বিসমিল্লাহির রহমানির রহিম। মাদক ব্যবসায়ী ও মাদক সেবন বিরোধী মানববন্ধনের আজকে যারা এই আয়োজক আমিরাবাজারের এলাকার সম্মানিত শান্তিপ্রিয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ এবং জনসাধারণ এবং আমার অতি প্রাণের সাংবাদিক বৃন্দ, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে যে মাদক বিরোধী যে মানববন্ধন, মাদক সেবন মানববন্ধন যে আজকে আপনারা এই আমিরাবাজারের লোকজন যে আয়োজন করেছেন, তারই পাশাপাশি আমিরাবাজারের আশেপাশে যারা উদ্যোগ করেছেন, যে আমার ছোট ভাই জি আছে, মোহাম্মেদ আছে, রানী আছে, সব আমাদের উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহমুদ আছে, উপজেলা মৎস্যজীবী দলের সম্মানিত সভাপতি নুরুর রহমান নুরু ভাই সহ আছে। আপনাদের কাছে আমার রক্ত আহ্বান থাকবে, এই যতক্ষণ পর্যন্ত মানববন্ধন থাকে আপনারা শুধু এতক্ষণ পর্যন্তই যেন আমাদের অবস্থান ক্ষান্ত না থাকে। সম্মানিত উপস্থিতি, শুধু আমিরাবাজার নয়, শুধু কিশোরগঞ্জ নয়, এইটা কিন্তু রূপসাবাদ থেকে ফরিদগঞ্জ, সারা ফরিদগঞ্জ থানায় যে কোনো জায়গায় এই মাদক সেবনকারী মাদক বিরোধী যারা আছে, স্ব ইউনিয়নের সকলে কিছু জানেন। আমার ইউনিয়নে কে মাদক ব্যবসা করে, কে মাদক সেবন করে আমি কিন্তু জানি। আমিরাবাজারে কে মাদক সেবন করে, কে মাদক ব্যবসা করে আমি কিন্তু, আপনারা কিন্তু সকলে জানেন। কিন্তু হয়তো ভয়ে আতঙ্কে বলতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে এই ভয় কাটানোর জন্য একটি কথা বলতে চাই, আমরা আপনাদের পাশে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি যুবদল বলেন, ছাত্রদল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, কৃষক দল বলেন, মৎস্যজীবী দল বলেন, সকলে কিন্তু আমরা আপনাদের পাশে আছি। সংগ্রামী উপস্থিতি, যখনই দেখবেন কোন মাদক সেবনকারী, কোন মাদক ব্যবসায়ী, আপনি প্রশাসনকে ফোন করতে যদি আপনার ভয় হয়, আপনি আপনাদেরকে ফোন দিবেন, আমাদেরকে জানাবেন। তাও যদি আপনি না পারেন, আপনি একাই কিন্তু সাহস করে দাঁড়ালে মাদক সেবনকারী কিন্তু একজন, দুইজন, তিনজন অথবা 10 জন, মাদক ব্যবসায়ী একজন, দুইজন, তিনজন অথবা 4 জন, কিন্তু আপনারা, আমরা জনসাধারণ যারা আছি, আমরা কিন্তু সংখ্যায় অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, মাদক সেবনকারী সে যেই দলের হোক, যেই সংগঠনের হোক, সে যদি বিএনপি হয়, তাকে সাথে সাথে কিন্তু আমার তারেক রহমানের নির্দেশ, তাকে দল থেকে সাথে সাথে বহিষ্কার করে দেওয়া। সম্মানিত উপস্থিতি, এবং তার আগে আইনের আওতায় তুলে দেওয়া। সম্মানিত উপস্থিতি, এবং আমাদের ফরিদগঞ্জ মাটি ও মানুষের নেতা আলহাজ হান্নান সাহেবের নির্দেশ, মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ী, সেই যেই সংগঠনের হোক, যুব দলের হোক, ছাত্র দলের হোক, বিএনপির হোক, যে কোনো সংগঠনের হোক, তাকে সাথে সাথে যেন বহিষ্কার করে আইনের আওতায় তুলে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, আজকে যে আপনারা আমিরাবাজার সহ কিশোরগঞ্জ সহ সবাই যে যেমনি ভাবে একত্রিত হয়েছেন, আমি আশা করব এই মানববন্ধনের পর থেকে আপনারা সবাই একত্রিত হয়ে সহায়ত হন। আমি যতটুকু দেখতেছি, মাদক সেবনকারীদের বিরুদ্ধে যারা অভিযুক্ত অবস্থান নিয়েছে, অনেকের না কিংবা বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছে। আমি ফরিদগঞ্জ থানার ওসি সাহেবের, কর্মকর্তা সাহেবের উদ্দেশ্য করে বলবো, ওসি মহোদয়ের উদ্দেশ্য করে বলবো, মাদক সেবন করবে, এর প্রতিবাদ করতে গেলে মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ী আবার জনসাধারণের উপরে মামলা করবে। এই জন্য ওসি সাহেবকে আমি বলবো, আপনি কঠোর ব্যবস্থা, কঠোর হারে এই প্রতিবাদ করার জন্য সংগ্রামী জাতীয় বন্ধুগণ, এই মাদক সেবনের কারণে আপনার সন্তানের লেখাপড়া নষ্ট হয়, এই মাদক সেবনের কারণে খুন হয়, এই মাদক সেবনের কারণে বিভিন্ন জায়গায় চুরি এবং ডাকাতি হয়। গত কিছুদিন আগে থেকে দেখেছেন, আমরা ফরিদগঞ্জ এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কিন্তু আকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে সংগ্রাম, এই আকাঙ্ক্ষিত একমাত্র মূল্য হয়েছে মাদক সেবনকারী। যখন সে মাদক সেবন করে, তখন তার কোনো হিতায় জ্ঞান থাকে না,
তখন কি করতে হয় না, ডাকাতি করতে ভয় হয় না, কাউকে খুন করতে ভয় হয় না। সঙ্গী সাথী বন্ধুগণ, আর একটি কথা বললে আমি আপনাকে, আমি ফারুক খান আপনাদেরকে চাই, অন্তত আমি আপনাদেরকে বলবো, আপনি যেন কোন মাদক সেবনকারী, কোদল মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীকে, মাদক ব্যবসায়ীকে কেউ যদি সহযোগিতা পর্যন্ত করে, তাকে পর্যন্ত আমরা চিহ্নিত করে আমাদের কাছে বোঝাবেন। ইনশাআল্লাহ আমরা অতি শিগগিরই তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। সকলে ভালো থাকবেন। আজকের এই মানববন্ধন যারা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি,